আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্র ভাইয়েরা, যারা হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক, আজকে তাদের জন্য তারাই এই ভিডিওটা দেখবেন এবং হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হতে হলে কি কি প্রয়োজন হতে পারে এ বিষয়ে আজকে আলোচনা করব। উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী একটি মাকবুল জামিয়া। এ জামিয়ার প্রকৃত তালিবুল ইলম হওয়াটা বড়ই সৌভাগ্যের ব্যাপার। মেধা আর যোগ্যতার বলে হাটহাজারীতে ভর্তি হওয়া যায় না। অনেক তুকুর মেধাবী ছাত্রকেও হাটহাজারী মাদ্রাসার ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হতে দেখেছি। তাই উম্মুল মাদারিসে প্রকৃত তালিবুল ইলম হতে ভর্তি পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিন এবং কৃতকার্য হওয়ার জন্য মহান আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। ভর্তি পরীক্ষা নিয়ে আলাদা কোনো ভয় ভীতির প্রয়োজন নেই। মেহনত করুন, আল্লাহ তাআলা আসান করবেন। বাড়ি থেকে আসার সময় আপনার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সাথে নিয়ে আসবেন। কয়েক কপি পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি তুলে রাখুন। ভর্তির কার্যক্রমে ছবির প্রয়োজনীয় হয়। হাটহাজারীতে এসে ছবি তুলতে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়, তাই এসব আগে থেকে রেডি করে আনলে ভোগান্তি কম হয়। মুলহেক তথা হাটহাজারী মাদ্রাসার সাথে সংযুক্ত মাদ্রাসাসমূহ হতে আগত ভর্তি ইচ্ছুক ছাত্র ভাইরা অবশ্যই সাবেক মাদ্রাসার টিসি, ছাড়পত্র, মার্কশিট ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনবেন। দারুল উলুম হাটহাজারী বড়ুয়াদার নতুন ছাত্র ভাইয়েরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসার পর থাকার সিট, খাবার ইত্যাদি নিয়ে নানা পেরেশানি ভোগ করেন। পেরেশানির কোনো কারণ নেই। মাদ্রাসার আবাসিক হলে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ সিটের ব্যবস্থা আছে। খাবার ও আবাসিক হলে সিট বরাদ্দ পেতে আপনার নিজ জেলা বা যে কোনো পুরাতন ছাত্র ভাই থেকে পরামর্শ ও সহযোগিতা নিন। সতর্কতা: মাদ্রাসা থেকে খাবার খেতে হলে 15 দিনে 600 টাকা, 1 মাসে 1200 টাকা। যারা বাহিরে খাবার খাবেন তারা আগে থেকে দামাদামি করে তারপর খাবেন। মাদ্রাসার আবাসিক হলে সিট বরাদ্দ পেতে হলে আরবি, উর্দু ভাষায় নাজেমে দারুল ইকরামাহ দামাত বরকাতুহুম বরাবর একটি দরখাস্ত লিখে নিজের সাথে রাখুন। দরখাস্ত জমা দিয়ে সিট বরাদ্দ পাওয়া যাবে। মাদ্রাসার আসার পর থেকে প্রতি ওয়াক্তের নামাজ মাদ্রাসার কেন্দ্রীয় বাইতুল করিম জামে মসজিদে পড়ুন। জরুরি বিষয় সম্পর্কে যাবতীয় এলান বা ঘোষণা মসজিদেই করা হয়। ভর্তি পরীক্ষার নিয়মাবলী ইত্যাদি জানতে পুরাতন ছাত্রদের সহযোগিতা নিন। পুরাতন ছাত্ররা নিজ নিজ জেলার নাম লিখে কমেন্ট করুন এবং নতুন ছাত্ররাও নিজ নিজ জেলার নাম লিখে কমেন্ট করুন। একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। প্রিয় ছাত্র ভাইয়েরা, হাটহাজারী মাদ্রাসা এসে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা হাটহাজারী মাদ্রাসা সম্পর্কে যদি কোনো বিষয় জানতে চান এবং কে কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হাটহাজারী মাদ্রাসা সম্পর্কে জানতে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।